কালকে তো বাবানের স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে, তবে আজকে আছে প্রি ক্রিসমাস আর তার সঙ্গে টিফিন শেয়ারিং ডে। তো বলেছে হোমমেড কিছু বানিয়ে দিতে, মানে যার যার ইচ্ছে হবে যাবে, কম্পালসারি কোনো ব্যাপার নেই যে যেতেই হবে। তো বাবান তো খুব এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য আজকে। তো আমি রীতিমতো সকালবেলা উঠেই স্কুলের জন্য টিফিন রেডি করছি, আর এই আজকে খেয়ে যাবে। তার সঙ্গে একটু হরলিক্স করে দিয়েছি, ওর বাবা ওকে রেডি করিয়ে দিচ্ছে। সব জামা কাপড় কাল রাতেই বের করে রেখেছিলাম। আর বাবানের বাবার যেহেতু ডিউটির কোনো ঠিকই নেই কখন কোথায় যায়, ওই জন্য আমাকেও মোটামুটি রেডি থাকতে হবে। আর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 11টার সময়। এখন আগে বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বিছানা টিছানাগুলো আছে সেগুলো পরিষ্কার করে আমাকে সকালের খাবার দাবার বানাতে হবে। ও 9:30তেই অফিস চলে যাবে। এই শীতকালে বিছানা গোছানোটাও না বড় বিরক্তিকর। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম অর্পিশ্রী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এই যে বাবার স্কুল থেকে চলে আসলো, এখন হচ্ছে আমি একবারে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। ডাল ভাত রান্না হয়ে গেছে, তার সঙ্গে সকালবেলা আমি করেছিলাম এই যে বাঁধাকপি বাটা, সেটা পেস্ট করেছি। খুব ভালো পেস্ট হয়নি, একটু বাটতে হবে আর কি শিলনোড়াতে। তো এখানে আমি করছি বাচ্চাদের জন্য আলু ভাজা, আর আমাদের জন্য চিংড়ি মাছটা আর কি ভাজা করবো। কুচো চিংড়ি এনেছে, তো কি রান্না করবো আমি একদমই কনফিউজড, বুঝতেই পারছি না কি রান্না করবো। তো আর কি কুচো চিংড়িটা একটু ছোট ছোট আলু কেটে হালকা হালকা ঝোল ঝোল টাইপের আর কি রান্না করবো, আর অল্প একটু রেখে দেবো, সেটা কালকে বাটা করবো। তো সকালবেলা একদম সব জামা কাপড় ধুয়ে স্নান পুজো করে আমি একদম রান্নাঘরে এখন চলে আসলাম। আর আজকে ব্রেকফাস্টে এত মিষ্টি খেয়েছি, মানে মুখটা এখন কেমন লাগছে। সকালবেলা ভাত রুটি কিছু খাইনি, বরকে রুটি করে দিয়েছিলাম। আর বাবানের স্কুলে তো আজকে দেখলে টিফিন শেয়ারিং ছিল, ওই জন্য ব্রেড অমলেট করে দিয়েছিলাম, সেটাই নিয়ে গেছিলো। তো বাবান আসার সময় আবার বার্গার খেয়ে এসছে, বলছে দুপুরবেলা কিছু খাবে না। তো ওর জন্য পনির এনেছে বাবানের বাবা। তো ভাবছিলাম পনিরটা রান্না করবো, এখন আর রান্না করবো না। দুপুরবেলা যেহেতু বেশি খাবে না, ছোট বাবান দুজনকে আলু ভাজা দিয়ে একটু একটু খাইয়ে দেবো। বাইরে সব বাচ্চারা চলে এসছে, ওরা খেলা করছে, এত চিৎকার করছে, মানে কি বলবো, যতই বলছি চিৎকার করিস না। পাশের ঘরের বেবিরা ঘুমিয়ে আছে, কেউই শুনছে না। তো চলো রান্না বান্না করি। এখন বাজে 12টা, বাবানের বাবা আস্তে আস্তে ওই 1-1:30টার দিকে আসবে। তো এই যে এখন 1:30টা বাজে, আমি খেতে বসে পড়লাম, মানে বাচ্চাদেরকে আগে খাওয়াবো, দুজনে টিভি দেখছে। তো এইদিকে দেখো কি হয়েছে, তরকারি বসিয়ে দেখো এই ঘরে চলে এসছে, তারপরে ভুলেই গেছি। তো এই দেখো তরকারি একদম শুকিয়ে গেছে। তো এরকম শুকনো শুকনো ভালোই লাগবে খেতে, ওই আর কি খাওয়াটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। বাবা না আসো, বসো খাওয়াবো। খাও ছোট, খাও ছোট, খাও। আজকে রান্না করতে বসে দুপুরবেলা মোবাইল দেখতে গিয়ে আমার তরকারির ঝোল সব শুকিয়ে গেছে। তো এখন আমি রাতে রান্না করে আসলাম। ভাত গরম গরম, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছি তার মধ্যে, আর করেছি পনিরের তরকারি। পনিরের তরকারি না, মানে একদম মাখা মাখা করেছি আর কি, বাবানের জন্য যেরকম বানাই তো সেরকম। অনেকটা পনির ছিল, সবটাই বানিয়ে নিয়েছি, কালকে দুপুরবেলাও আমাদের চলে যাবে আর কি। তো তারপরে একটা বাঁধাকপি ছিল, সেটাও কেটে রাখলাম, সকালবেলা ঘন্ট করবো রুটির সঙ্গে। তো এখন দেখো আসলাম জামা কাপড় ভাঁজ করতে, আমার একদম ইচ্ছে করছে না, 3-4 দিন হলো। তো এগুলো সব জামা কাপড় আজকের ধোয়া জামা কাপড়, এইগুলো আমি এখন ভাঁজ করবো। আর ওই আমার নাইটি, বাবানের প্যান্ট ট্যান্ট 2-1টা আছে, ওইগুলো পুরো শুকায়নি, তো ওই জন্য ওইগুলো মেলে রেখেছি। এখানে বাবানের বাবা শুয়েছিল, তো ওই কারণে আর কি ব্ল্যাঙ্কেটগুলো আছে। বিকেলবেলা এখানে ও ঘুমিয়েছিল অফিস থেকে আসার পর, আমরা তো ওই ঘরে ঘুমিয়েছিলাম মা ছেলে মিলে। তো ওইখানে আর চান্স পাইনি, ওই জন্য এইখানে এসে ঘুমিয়েছিল। এই দেখো একটা কভার লাগানো আছে, কাপড় দিয়েই কভারটা বানিয়ে দিয়েছিল ঠাম্মা। তো সেই কভারটা ছিঁড়ে গেছে, ওরকমভাবেই রেখেছি। একটা কভার কিনতে হবে, এখন তো কেনা সুন্দর সুন্দর কভার পাওয়া যায়। বাড়িতে যখন যাব তখন একটা কভার কিনে নিয়ে আসবো। তো এখন আমি না এই জামাগুলো ভাঁজ করব। বাবা না আসলো, ভাবলাম 2-1টা জামা কাপড় মনে ভাঁজ করে দিবে, না দিল না, চলে গেল। তো এইগুলো সব আমি এখন ভাঁজ করে শুধু রাখবো, গুছিয়ে টুচিয়ে রাখবো না। কালকে সকালবেলা যদি মুড হয় তাহলে এই সব গুছিয়ে রাখবো। আর এইখানে জামা কাপড়গুলো আজকে না হলেও 4-5 দিন হলো এই জামা কাপড়গুলো এইখানে আছে, সেইগুলোও আমার রাখার ইচ্ছে হচ্ছে না। তো এই জন্য কালকে সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো।